আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি গভর্নরের কাছে গেলেন না, বিচারকের কাছে গেলেন না, সমাজপতি পুলিশ টুলিশ নিয়ে গেলেন না। আস্তে হেঁটে 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 পরের দিন বিকেলবেলা ওই পতিতা নারী ঘরে দরজার সামনে দাঁড়াইলেন। মানুষ চিন্তা করে হায় হায়, বাইজিদ বুস্তামির ওলি মনে করতাম, এখন দেখি লোকটা নিজেও ওই সুন্দরী নারীর সৌন্দর্যে লোকটা পাগল হয়ে গেছে। আল্লাহর ওলিকে সবাই ভুল বুঝতে লাগলো। সর্বনাশ, বাইজিদ করলোটা কি? কিন্তু ওরা জানে না আল্লাহর ওলিদের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি পতিতা নারীর সামনে যা বলেন, হে নারী, আজকে একটা রাতের ভিজিট বা বাজেট তোমার কত? বলে এত দিরহাম বা এত স্বর্ণ দিনার। বলতেছে এত দিনার তোমাকে যদি দেই, সারা রাত্র আমি যা বলবো তুমি কি তাই শুনবা? বলে হ্যাঁ হুজুর, সারা রাত্র আপনি যা বলবেন আমি আপনার কথা অনুযায়ী চলবো। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তিনি ওই স্বর্ণের দিনারগুলি মহিলার হাতে দিয়ে বলেন, ঠিক আছে তাহলে নাও, আজকের সারা রাত্র আমি তোমাকে কিনে নিলাম, সারা রাত্রের জন্য তুমি আমার হয়ে গেলা। সবাই চিন্তা করে কি বাইজিদ পতিতা নারীর হাতে টাকা দিয়ে তাকে কিনে নিয়ে যাচ্ছে। বাইজিদ বুস্তামিও কি এই সুন্দরী নারীর প্রেমে পাগল হয়ে গেল, তারই যৌবন দেখে কি নেশায় আসক্ত হয়ে গেল। সবার চিন্তা নেগেটিভ, সবার চিন্তা নেগেটিভ। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মেয়েটাকে নিয়ে হাঁটা দিলেন। শহর দিয়ে হেঁটে হেঁটে আসে, হাজার হাজার মানুষ দেখে অবাক, খাই হায় বাইজিদ করলোটা কি? সবার চিন্তা বাইজিদ বুস্তামি করলোটা কি? এ কাজ ওলি করতে পারে? ভিন্ন চিন্তা সবার। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহি তাআলা আলাইহির রাহমা তিনি এবার মেয়েটাকে নিয়ে হুজরায় চলে গেলেন। হাজার হাজার মানুষ দেখলো বাইজিদ মেয়েটাকে নিয়ে তার হুজরায় চলে গেছে। হুজরার ভিতরে নিয়ে বাইজিদ বুস্তামি মেয়েটার সামনে বসে বললেন, মা, আমি তোমাকে আজকে রাতের জন্য কিনে নিয়ে আসছি, তুমি বলছো সারা রাত আমি যা বলবো তুমি তাই শুনবা। মা, আমি বাইজিদের কাম পিপাসা নিবারণের জন্য তোমাকে আজকে আমি আনি নাই। মা রে, তুমি আগে গোসলখানায় যাও, গোসল করে আসো, তোমার জন্য আলাদা রুম আমি নির্বাচন করে রাখছি। গোসলখানায় গেল মহিলা, গোসল করে পাক সাফ হয়ে আসার পরে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মেয়েটাকে নাস্তা করাইয়া যায় নামাজে বসাই দিয়ে বললেন, মা, তোমাকে আজকে নিয়ে আসছি, সারা রাত্র ভরে ভরে তুমি আজকে নামাজ পড়বা। মহিলা পার্শ্ববর্তী রুমে নামাজে বাইজিদ বুস্তামি হুজরাতে আসিয়া সেজদার মধ্যে পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, রব, আমি বাইজিদের দায়িত্ব ছিল একটা নিকৃষ্ট পতিতা নারীকে পতিতলায় থেকে নিয়ে এসে আমি যাই নামাজের মুসল্লায় আমি বাইজিদ বুস্তামি তারে বসাই দিছি। ইয়া রব, আমার দায়িত্ব ছিল যাই নামাজের মুসল্লায় বসাই দেওয়া, এখন মন পরিবর্তন করার দায়িত্ব আমার নাই, শক্তি আমার নাই, তার হৃদয় পরিবর্তন করে দেওয়ার মালিক তুমি আল্লাহ। আমি বাইজিদ আমার দায়িত্ব আমি পালন করেছি, পতিতালয় থেকে এনে আমি মেয়েটাকে আজকে যাই নামাজের মুসল্লায় বসাই দিলাম। আল্লাহ তুমি রব, এই মহিলার মনটাকে পরিবর্তন করাইয়া তার ওলি বানিয়ে দাও। সঙ্গে সঙ্গে বাইজিদ বুস্তামির দোয়া কবুল হয়ে গেল। মহিলা সেজদার মধ্যে পড়ে অন্তর পরিবর্তন করে বলল, আল্লাহ, জীবনে অনেক জেনা করছি, অনেক পুরুষের চরিত্র হরণ করে ফেলেছি, আল্লাহ আমার মাফ করে দেন, আমি আর জীবনেও কোনোদিনই জেনা করব না। চিৎকার বেড়ে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। মিলাদ শরীফের নাম দিয়া, ফাতিহা শরীফের নাম দিয়া, ইসালে সওয়াবের নামে, মিলাদুন নবীর মাহফিলের নামে আল্লাহর বান্দাকে জান্নাতের বাগানে ঢুকানোর দায়িত্ব আমাদের, মন পরিবর্তন করার দায়িত্ব আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? তাহলে ঘরে ঘরে মিলাদ চলবে।
জান্নাতের মালিকানি না, উনি মালিক। আমাদের দায়িত্ব হলো জিকিরের মাহফিল পর্যন্ত বান্দাকে নিয়ে আসা। আমাদের দায়িত্ব হচ্ছে বান্দার আল্লাহর দরবারে বান্দার হাতগুলিকে আল্লাহর দরবারে উঠাই দেওয়া, কবুল করার মালিক আল্লাহ, ওটা আমাদের দায়িত্ব। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ। কেন আজকের কবরবাসীর স্মরণের মাহফিল? আমি এইদিকে আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যই দোয়ার ভিতরে চলে গেলাম। ট্যাঙ্গার চরবাসী কথাগুলি শুনে যাবেন। দোয়াটা কেন দরকার, কি জন্য প্রয়োজন? হযরত ওমর যেই বছর তিনি শহীদ হয়ে যাবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই বছর হজ করার জন্য আসছেন। তাওয়াফ করতেছিলেন হযরত ওমর এবং আলী। তাওয়াফরত অবস্থায় হযরত ওমর ডাক দিয়ে বলেন, ও হাজিরা, ইয়ামানের হাজি ব্যতীত সব হাজিরা দয়া করে বসে পড়েন। ইয়ামান দেশের হাজি ব্যতীত সব হাজিরা বসে পড়েন। একজন হাজিও আপনারা তাওয়াফ করবেন না, বসেন। সমস্ত হাজিরা বসে গেল, শুধু ইয়ামানের হাজিরা দাঁড়ানো। হযরত ওমর বললেন, ইয়ামান দেশের হাজিদের মধ্যে যারা কারনি, কোন অঞ্চল অথবা কোন বংশোদ্ভূত, তারা ব্যতীত সবাই বসে পড়েন। সব হাজি বসে পড়ল, একজন ব্যক্তি দাঁড়ায় রয়েছে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, আপনি কি কারনি? বলে, হ্যাঁ আমি কারনি। আপনাকে জিজ্ঞেস করি, একটা জবাব দিবেন, বলেন আপনি কি ওয়াইস আল কারনি নামক কাউকে চিনেন? লোকটা ডেকে বলল, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, আপনি যার নাম বলছেন সে আমাদের সমাজের এক পাগল। ছোট্ট একটি ঝুপড়ি ঘরের মধ্যে সে থাকে। খেজুরের বিচিগুলি টুকায় টুকায় বাজারে বিক্রি করে কোন রকম দিন চলে তার। একটা মাত্র জুব্বা ছিঁড়ে ছিঁড়ে তালি পড়ে গেছে। আমাদের ছাগল উর্দুম্বাগুলি চড়িয়ে 2-1 পয়সা পেয়ে জীবন চলে তার। আমরা তারে পাগল মনে করি, আমাদের সমাজে তার 4 পয়সাও মূল্য নাই, সে পাগল। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেললেন। কারনি, তুমি কি সত্য বলতেছো? বলে, হ্যাঁ আমি সত্য বলি, সে আমার ভাতিজা, আমার বংশের ছেলে। সে আমরা দয়া করে তার একটা ছোট্ট ঝুপড়ি ঘর বানাই দিছি। ওই ঝুপড়ি ঘরের মধ্যে সে দিনহীন মতো থাকে। আমাদের কারণে ইয়ামানে সমাজে রাষ্ট্রে তার কোনো মূল্য নাই, একেবারে দিনহীন। তার মতো দরিদ্র এবং পাগল আমাদের এলাকার কেউ নাই। হযরত ওমর কাঁদতেছে, হাজিরা মনে করতেছে ব্যাপার কি, খলিফাতুল মুসলিমিন কাঁদে কেন? হযরত ওমর ডেকে বললেন, কারনি, বলো তো ওই লোকটাকে মক্কায় পাওয়া যাবে কিনা? কোন জায়গায় গেলে পাওয়া যাবে? লোকটা ডেকে বলল, খলিফা, এমন একটা পাগলের জন্য আপনি কি জন্য ব্যতিব্যস্ত হয়ে গেলেন? হযরত ওমর ডাকতে বলে, আল্লাহর বান্দা, তুমি জানো না আমি এই লোকের প্রশংসা আমি আমার নবীর জবান থেকে শুনেছি। আল্লাহু আকবার। এই লোকের প্রশংসা আমি আমার নবীর জবান থেকে শুনেছি। বলে, হুজুর, তিনি আরাফাতের মাঠে আছেন। আরাফাতের মাঠে একটা গাছ আছে, এই গাছের নিচে যে দেখবেন সে নামাজে রত আছে। হযরত ওমর এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা দুইজন দ্রুত গতিতে ঘুরে দাবড়ায় চলে গেলেন আরাফাতে। আরাফাতে যা দেখলেন একজন আল্লাহর বান্দা বসে নামাজ পড়তেছে, খুব ধীর স্থির ভাবে তার নামাজ। এত সুন্দর নামাজ, এত সুন্দর সেজদা, এত সুন্দর রুকু, কিন্তু তার পুরা জুব্বা জায়গায় জায়গায় তালি দেওয়া। একটা লাঠি আছে তার, একটা চাদর, তাও জায়গায় জায়গায় তালি দেওয়া ছিঁড়া। সালাম দিয়ে হযরত ওমর বসে পড়লেন।
বসে পড়ার পরে নামাজ শেষ করার পরে তিনি সালামের জবাব দিলেন। জিজ্ঞেস করলেন আপনারা কারা? হযরত ওমর বলেন আমি ওমর। আর উনি আলী কারামাল্লাহু ওয়াজ। আপনি কি ওয়াইস আল কারনি? হযরত ওয়াইস আল কারনি মাথা নেড়ে বলেন হ্যাঁ আমি ওয়াইস। হযরত ওয়াইস আল কারনি নিজের চাদরখানা বিছিয়ে দিয়া বলেন ওমর রে, আপনি খলিফাতুল মুসলিমিন নবীর সাহাবী। আলী আপনি আহলে বাইতে রাসূল। আমি ওয়াইস, একেবারে দিনহীন, আমি দরিদ্র মানুষ, আপনাদেরকে সম্মান দেওয়ার মতো আমার কিছুই নাই। আমার এই সিরাজ চাদরখানা বিছিয়ে দিলাম, দয়া করে আপনারা বসে, আর আপনাদেরকে মেহমানদারি করব, খাবার খাওয়াবো, এমন কোনো খাবার আমার কাছে আজ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেলে দিয়ে বললেন ওয়াইস, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জন্য জুব্বার একটা কাপড় আর কিছু খাবার কিনে আমি আপনাকে উপহার দিতে চাই। ওয়াইস আল কারনি বললেন খলিফাতুল মুসলিমিন, আমার যে জুব্বাটা আছে কত বছর ধরে চলতেছে, মৃত্যুর আগ পর্যন্ত এটাই যথেষ্ট হবে। আসতে হয়ে গেল না? জোরে বলবেন আল্লাহ। আর খাবার ওটা আপনাকে চিন্তা করতে হবে না, যে মালিক আমার জন্য হায়াত বরাদ্দ করেছেন তিনি আমার জন্য রিজিকের বরাদ্দ করবেন। একিন কি চিন্তা করতে পারছেন? আল্লাহু আকবার। তাওয়াক্কুল তাকওয়া কি ছিল তাদের? তিনার মতো মহিয়সী মহানুভব ব্যক্তি মায়ের সেবা করেছেন, অন্ধ মার খাবার খাওয়াই দিয়েছেন, রান্না করে দিয়েছেন, গোসল করে দিয়েছেন। এই মায়ের সেবা করার জন্য আল্লাহ তার এই সম্মান মর্যাদা তাকে দান করেছেন, এই ইজ্জত আল্লাহ তাকে দান করেছেন। মার খেদমতের জন্য রাসূল করিমের দপ্তরে আসার একটু সুযোগ তার হলো না। আহা, আর আমার মা কবরে চলে গেছে। মা কতটা দিন কত রাত পেরেশানির মধ্যে কাটাইল। বড় আফসোস, সন্তান হয়ে মার কবরের পাশে দাঁড়ানোর মতো সুযোগ হয় না। নামাজে মার জন্য একটু দোয়া করার সুযোগ আমাদের হয় না। একটু মাহফিলে মা বাবার জন্য দোয়া করার মতো সুযোগ আমাদের হয় না। প্রিয় গজারিয়ার মুসলমান, কত রজনী মা আপনার জন্য ছটফট করলো, কিন্তু আজকে মা কবর দেশে চলে গেল, পারেন নাই মার কবরের পাশে দাঁড়াইতে। নবীজি বললেন কি, উম্মত তোমরা তোমাদের বাবা মা যদি মারা যায় তোমাদের হক শেষ হয় না। তোমরা এত পরিমাণে দোয়া করো, অত্যধিক পরিমাণে বাবা মার জন্য দোয়া করো। আল্লাহর কোরআন শিখিয়ে দিলেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আবার বলেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ঘটনা শোনাই। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, তার নাম হযরত ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। অনেক বড় দরজার আল্লাহর ওলি ছিলেন। হজ করার জন্য মক্কায় আসলেন।
হজ শেষ করি আল্লাহর দরবারে হাত বাড়ায় বললেন, রব হজ তো আদায় করলাম, কিন্তু কবুল হয়েছে কিনা তো জানি না। আল্লাহ তুমি দয়া করে বলে দাও কার হজ হলো কার হজ হলো না, আপনি বলে দেন। ঘুমায় মালিক ইবনে দিনার, রাত্রিবেলা স্বপ্ন দেখে আমার মালিক আমার আল্লাহ ডাক দেয়, বলতেছে, মালিক রে, আমি সবার হজ কবুল করছি, সবার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করছি, কিন্তু একজনের গুনাহ আমি আল্লাহ মাফ করি নাই, একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই। গজারিয়াবাসী, সময় তো অভাব আপনার, অনেকের চিন্তার সময় আমার হাতে নাই। আহা, জিন্দিগি কবর যখন চলে আসবে, মৃত্যু, এ সময় আর সময়ের কোনো দাম হবে না। আমার দেশে কোটি কোটি টাকার মালিক যারা, বাবা মার কবরের পাশে দাঁড়ানোর টাইম তারা পায় না। মালিক ইবনে দিনার খুব সিম্পল, কার হজ কবুল হইল না, ফরদিন আবার কান্দে, আল্লাহ লোকটাকে স্বপ্নে আল্লাহ বললেন তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, বাড়ি হচ্ছে সমরকন্দ, উজবেকিস্তান, উজবেকিস্তানের বুখারা, বুখারা থেকে 3 মাইল দূরে সমরকন্দ। আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশের নাম উজবেকিস্তান। উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, এই অঞ্চল, আফগানিস্তান, পাকিস্তান, তারপরে আপনার বেলুচিস্তান, এটা একটা বেল্ট, পাহাড়ি অঞ্চল। এখানে অনেক বড় বড় জ্ঞানী গুণী সমরবীর এদের জন্ম হয়েছে, অনেক বড় বড় মুহাদ্দিস ওলিদের জন্ম, আবার নিকৃষ্ট ব্যক্তিদের জন্ম এদিকে আছে। তো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, তো উনি খুব চিন্তায় পড়ে গেলেন যে এই লোকটার মাফ হইল না, কারণটা কি? তো ফজরের নামাজ পড়ে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মক্কাবাসীদেরকে বলতেছে, ও মক্কাবাসীরা, তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামক কাউরে চিনো? তো মক্কাবাসী কয়, হ্যাঁ চিনি। লোকটা কে? উনি আজকে 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে সারা রাত্র নামাজ পড়ে, বিরাট বড় বুজুর্গ, আর 40 বছর ধরে রোজা রাখে, সারাদিন আল্লাহর ইবাদতে কাটায়। মালিক ইবনে দিনার আল ইরাকি রাহিমাহুল্লাহ অনেক তো বড় বুজুর্গ ছিলেন, বড় জাহিদ ছিলেন, ওনার স্বপ্ন তো মিথ্যা হওয়ার কথা না। উনি আরো চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি? 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে, তো চারটিখানি কথা না। কি মনে করছেন আপনারা? কাবা শরীফে মাকামে ইব্রাহিম চিনছেন তো আপনারা, যারা হজে গেছেন বা উমরায় গেছেন? এটা কত দামি জায়গা, এখানে ইবাদত কবুল হয়, দোয়া করলে কবুল হয়ে যায়। অত্যন্ত দামি জায়গা, সৃষ্টির মধ্যে অত্যন্ত দামি জায়গায় মাকাম ইব্রাহিমটা, ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম। মাকাম ইব্রাহিমে 40 বছর ধরে সারা রাত্রি ইবাদত করে। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন যে এত বড় বুজুর্গ, তার হজ কবুল হইল না, তারে আল্লাহ মাফ করলো না, কারণটা কি? লোকটারে কোথায় গেলে পাওয়া যাবে বলবা কি মক্কাবাসী? মক্কার লোকে বলল, হুজুর আপনি যদি তাকে পেতে চান, মক্কার বিরান ভূমিতে একটা বিরাট বড় গাছ আছে, ওই গাছের নিচে সারাদিন ছায়ার মধ্যে আল্লাহর ইবাদতে কাটায়, নামাজ পড়ে, জিকির করে, সারাদিন রোজা রাখে। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ রওনা হয়ে মক্কার বিরান ভূমিতে যায়, দেখলেন একজন বান্দা গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় খুব ধীর স্থির ভাবে নামাজ পড়ে, কিন্তু তার ডান হাত কাটা। কারণ কি? আস্তে করে যার পাশে যায় সালাম দিয়ে বসে গেলেন। লোকটা ধীর স্থির ভাবে নামাজ শেষ করলেন। নামাজটাও খুব লম্বা নামাজ ছিল। নামাজ শেষ করার পরে তিনি সালামের জবাব দিয়ে বলেন, আল্লাহর বান্দা, কি পরিচয়? এই বিরান ভূমিতে আমি একাকিত্ব জীবনে, বান্দার কাছে আপনার কি প্রয়োজন? বলতেছে, আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, হ্যাঁ। আপনার পরিচয় কি? বলে, আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি।
বলতেছে হুজুর আমি আপনারে চিনছি, আপনি ইরাকের অনেক বড় জাহিদ, অনেক বড় আবিদ, আল্লাহর ওলি। এই নাফরমানের কাছে আপনি কেন আসছেন? কি খেদমত আপনার করতে পারি? তখন মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, তোমাকে একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আমি আসছি। বলেন হুজুর কি দুঃখের সংবাদ? বলতেছে, আল্লাহর বান্দারে, আজকে 2 রাত আমি স্বপ্ন দেখেছি, আমার মালিক আল্লাহ বলেছেন সবার হজ কবুল হয়, সবার গুনাহ মাফ হয়, কিন্তু তোমার হজ কবুল হয় নাই, তোমার গুনাহ মাফ হয় নাই। এই কথা শোনার সাথে সাথে সে অঝোর ধারায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো, ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছে। বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি কান্দো কেন? বলে, হুজুর আজকে 40 বছরে 40 জন আবদাল অলি এসে আমাকে হজ শেষ হওয়ার পরে সংবাদ দিয়ে যায় সবার হজ হয়, কিন্তু আমারটা হয় না। সবার জীবনের গুনাহ মাফ হয়, আমারটা হয় না। আজকে 40তম বছরে আপনি এসে আমাকে সংবাদ দিয়ে গেলেন আমার হজ হলো না, আমার জীবনের গুনাহ মাফ হলো না, সবারটা হলো কিন্তু আমারটা হলো না। মালিক ইবনে দিনার আরো আশ্চর্য হলেন, 40 বছরে তোমাকে 40 জন আবদাল সংবাদ দিয়ে গেছে? বলে, হ্যাঁ। তুমি অপরাধ করছো কি বলো তো আমাকে। বলে, হুজুর সে অনেক বড় দুঃখের কথা, আমার জীবনের একটা ভুল বুঝে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। ভুলটা কি আমাকে বলবা?